এসএ গেমসে পদক পাওয়ার অন্যতম ইভেন্টের নাম বক্সিং, যেখানে প্রচুর সম্ভাবনা থাকলেও সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না বাংলাদেশ। তবে তার মাঝেও যেটুকু প্রাপ্তি আছে তার থেকেও ভালো করতে চায় কোচ ও খেলোয়াড়রা। মেন টার্গেট হচ্ছে গোল্ড মেডেল এবং সেই লক্ষ্যেই আমরা প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গত এসএ গেমসের আগে বিদেশি কোচের অধীনে দীর্ঘ 13 মাসের প্রশিক্ষণ হয়েছিল, এবার তা হয়নি। এবার গেমসের আগ পর্যন্ত মাত্র 5 মাসের অনুশীলন। আরও একটু বেশি অনুশীলন করতে পারলে ভালো হতো বলে মনে করেন বক্সার আব্দুর রহিম। গত আসরের নিজের স্বর্ণ ধরে রাখতেই রিংয়ে নামবেন তিনি। দেশের সমস্ত ভালো কোচ আন্ডারে আমরা ট্রেনিং করতেছি, হয়তো এই অল্প সময়ের ভিতরে যদি আমাদের একটা ফরেনার কোচ নিয়ে আসতো তাহলে আমাদের আরও টিমের জন্য বা আমার জন্য অনেক অ্যাডভান্স হতো, ভালো কিছু করতাম। ব্রাজিলের রিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পেয়ে অলিম্পিক খেলার স্বপ্ন পূরণ হচ্ছে বক্সার আল আমিনের। এসএ গেমসে স্বর্ণ জিতে নিজের প্রস্তুতিটা সারতে চান তিনি। সবারই লক্ষ্য থাকে যে দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসা, আমারও সেই একই রকম স্বপ্ন এবং আমি সেই উদ্দেশ্যেই ট্রেনিং করে যাচ্ছি। এদিকে প্রথমবার আন্তর্জাতিক বক্সিংয়ে পা রাখতে যাচ্ছে মহিলা বক্সাররা। প্রথমবার হলেও আত্মবিশ্বাসে এক বিন্দুও ঘাটতি নেই তাদের। স্বর্ণপদক পেতেই লড়বেন জাতীয় চ্যাম্পিয়ন শামীমা আক্তার। আমার লক্ষ্য আমি বাইরের দেশে যাই একটা গোল্ড পাবো, এটা আর সবাই আমার কাছ থেকে একটা গোল্ডের আশা করে। শামীমার মতোই আত্মবিশ্বাসী সাক্ষী দেশের জন্য সম্মানজনক ফলই আনতে চান এ বক্সার। আল্লাহ তাআলা কি দিয়ে আমাদেরকে তাতে এখন আমরা বলতে পারতেছি না, কিন্তু লক্ষ্য একটাই গোল্ডের। এবারের আসরে গতবারের সাফল্য ধরে রাখতে পারে কিনা বক্সাররা, সেটাই এখন দেখার বিষয়। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা।